তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যে আমার আব্বু যাতে আর গাড়ি না চালাই, মানে একটা বাস চালায় আসে বুট গ্লাভস কিনে দেওয়া খুবই টাফ হয়ে যায়। সাকিব আল হাসান দেশের ক্রীড়াঙ্গনে আলোচিত এক নাম। তার সঙ্গে নামের মিল থাকায় একজন ফুটবলার এই মুহূর্তে বেশ আলোচনায়। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই গোলরক্ষক। নামের কারণে একটু মানে বেশি ফোকাস আসতেছি, বাট আমি সুযোগ পেলে আমার পারফরমেন্সটা শো করবো, ভালো পারফরমেন্সটা শো করতে পারি। প্রতিটা ফুটবলারকেই সংগ্রাম করে জাতীয় দলে জায়গা পেতে হয়। সাকিবও ব্যতিক্রম নন। এ পর্যন্ত আসতে যে কাঠখড় পোহাতে হয়েছে সে গল্পটাই শোনালেন 20 বছর বয়সী ফুটবলার। আসলে ফুটবল হচ্ছে ইন্টার স্কুলতে আমি শুরু করি। ইন্টার স্কুলে ভালো খেলছিলাম, পরে হচ্ছে আমার কোচ চয়েস করছে আমার আতোয়ার হোসেন বাবুল। উনি আমারে বলছিল যে হচ্ছে আমার কাছে 6 মাস বা 1 বছর প্র্যাকটিস করলে একটা ভালো পর্যায়ে যাওয়া। পরে আমার আব্বু আমার খেলা দেখছে, দেখে আমার বুট গ্লাভস কিনে দেয়। পরে বলছিল যে রেগুলার প্র্যাকটিস করবা। আমার আব্বু আমার জন্য অনেক কষ্ট করছে। পরে আমি আর কি রেগুলার প্র্যাকটিস করতে চাইতাম একাই। আমার আব্বু একজন বাস ড্রাইভার। এইচএসসি পাশ করা সাকিব পড়াশোনা চালিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের জন্য কিছু করতে চান। এটা খুবই টাফ হয়ে যায়, বুট গ্লাভস একটা বাস চালায় আসে বুট গ্লাভস কিনে দেওয়া খুবই টাফ হয়ে যায়। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যে আমার আব্বু যাতে আর গাড়ি না চালাই, যাতে আমি ফ্যামিলিটা চালাতে পারি। পড়াশোনা তো মাস্টার্স কমপ্লিট করার আছে, এখন দেখি আল্লাহ কত দূর নিয়ে যায় আর কি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে কাবরেরা ঘোষিত 38 সদস্যের প্রাথমিক স্কোয়াডে গোলরক্ষক 5 জন। স্বাভাবিকভাবেই মূল দলে জায়গা করে নেওয়া সাকিবের জন্য চ্যালেঞ্জিং। তবে সেটা বাস্তবায়ন করতে চান নওগাঁয় জন্ম নেয়া এই ফুটবলার। যেহেতু আমি প্রথমবার ডাক পেয়েছি, যেহেতু 3-4 দিনের ক্যাম্প হবে, ক্যাম্পে হচ্ছে 10 জন বাদ যাবে, 28 জন যেহেতু সৌদি আরব নিয়ে যাবে। তো আমি আমার চেষ্টা করবো সর্বোচ্চ 23 জনে থাকার। ভারত ম্যাচকে সামনে রেখে চলতি মাসের 28 তারিখ ঢাকায় শুরু জাতীয় ফুটবল দলের ক্যাম্প। সেখানে নতুন স্বপ্ন বুনবেন সাকিব আল হাসান। এসকে শাওন, এখন ঢাকা।